নাগকন্যা হঠাৎ কিভাবে এসে পড়লো বুবু ডুডুদের কাছে? বুবু ডুডুকে দেখা দেবার পেছনে কি উদ্দেশ্য আছে তার? ডোরেমনের ম্যাজিক গ্যাজেট কি এবার কোনো বড় বিপদ ডেকে আনতে চলেছে? নাগকন্যার জাদু কি প্রভাব ফেলবে বুবু ডুগুর পরিবারে? জানতে হলে গল্পটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বুবুডুগুর ডিসকভারি গল্প। আজ ছুটির দিন, বুবু ডুডুদের ভারী মজা। আজ অনেক দিন পর ডোরেমন এসেছে ওদের বাড়িতে। ভাই বোন দুজনেই বসে গেছে ডোরেমনের কাছে গল্প শুনতে। বুবু ডুগু খুব খুশি। অনেক বাজার করে নিয়ে এসেছে ওরা। ডোরেমন আসার খুশিতে আজ বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া হবে। কিছুক্ষণ পরেই বুগু ডুগু দুজনেই ব্যস্ত হয়ে পড়ে রান্নায়। জানো ডোরেমন, কাল রাস্তায় দেখলাম একটা লোক সাপের খেলা দেখাচ্ছে, কিন্তু স্কুলে দেরি হয়ে যাবে বলে পুরো খেলাটা আর দেখা হলো না। তুমি আমাদের সাপের খেলা দেখাতে পারো ডোরেমন? হ্যাঁ, নিশ্চয়ই পারি। ডুডু, এই দেখো কি আছে আমার পকেটে। সাপের ম্যাজিক বাঁশি। এটাকে বাজিয়ে যে কোনো সাপকে বশ করতে পারি আমি। এইটা বাজিয়ে সাপের খেলা দেখাবো তোমাদের। তাই নাকি ডোরেমন? যে কোনো সাপকে বশ করতে পারবে ওটা দিয়ে? হ্যাঁ, নিশ্চয়ই। তোমাদের বাড়ির 10 কিলোমিটারের মধ্যে যত সাপ আছে সবাই আকর্ষিত হয়ে পড়বে এর শব্দে। দাঁড়াও, দেখাচ্ছি তোমাদের। এই বলে ডোরেমন একটা হাঁড়ির সামনে বসে সেই বাঁশিটা বাজাতে শুরু করলো। আর দেখতে দেখতেই সেই হাঁড়ির থেকে বেরিয়ে এলো একটা সবুজ রঙের সাপ। ডোরেমনের বাঁশি শুনে কত রকমের নাচই না দেখাতে লাগলো সাপটা। এমন মজার খেলা বুবু ডুডু তো আগে কখনোই দেখেনি। ভারী মজা লাগে দুজনের। কিন্তু সেই বাঁশির শব্দে বুবু ডুগুদের বাগানে কোথা থেকে হাজির হয় এক বিশাল বিষধর সাপ। কিন্তু ঘরের মধ্যে কেউই জানতে পারে না সে কথা। সবাই তখন ব্যস্ত সাপের খেলা দেখতে। এদিকে সেই বিষধর সাপ বুগু ডুগুদের বাগানের এক কোণায় আশ্রয় নেয়। এই সাপটাকে কামড়ায় ডোরেমন? না না, কামড়াবে কেন? এটা আমার অনেক ম্যাজিক গ্যাজেটের মতোই আরেকটা। এটা শুধু তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্যই আনলাম। এটা থেকে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু এই সাপের ম্যাজিক বাঁশিটা কিন্তু আসল। এরপর গল্প, খাওয়া দাওয়া, মজা করেই কেটে যায় সারাটা দিন। রাতে ডোরেমন ফিরে যায় ওর ঘরে। পরের দিনও বুবু ডুডুদের স্কুল ছুটি। বিকেল বেলায় দুজনে ব্যস্ত বাগানে খেলতে। এমন সময় সেখানে হাজির হয় সেই বিষধর সাপ আর দেখতে থাকে দুজনকে। কিন্তু তারপরেই ঘটে এক চমৎকার। সেই সাপ রূপ নেয় এক নাগকন্যার। আসলে সে ছিল এক ইচ্ছাধারী নাগিন। বুবু ডুডুদের সাথে ভাব জমাতে এগিয়ে যায় সে। কি নাম তোমাদের বাচ্চারা? আমি ডুডু আর ও আমার বোন বুবু। কে তুমি? তোমাকে তো আগে দেখিনি কখনো। আমি তোমাদের এখানে নতুন এসেছি, কাউকে তো চিনি না এখানে। তোমরা আমার বন্ধু হবে? হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে এসো আমার সাথে, ওই গাছের তলায় বসে একটু গল্প করা যাক। বুবু ডুডু পিছু নেয় নাগকন্যার। তোমার নাম কি?
আমার নাম ইন্দুমতি। তাহলে আমরা তোমাকে ইন্দু দিদি বলে ডাকবো, কেমন? ঠিক আছে ডুডু, তোমরা আমাকে ইন্দু দিদি বলেই ডেকো। কিছুক্ষণের মধ্যেই গল্প জমে ওঠে তিনজনের মধ্যে। দেখতে দেখতে কোথা দিয়ে সময় যে কেটে যায় খেয়ালই হয় না কারুরই। পরের দিন সকালে বুবু ডুডু বেরিয়ে পড়ে স্কুলে। পথে একটা খেলনার দোকানের সামনে দাঁড়িয়ে পড়ে ওরা। কি সুন্দর একটা নতুন ডল পুতুল এসেছে সেখানে। বুবুর ভারী পছন্দ হয়েছে সেটা। পুতুলটা নিশ্চয়ই একদিন সে বাড়ি নিয়ে যাবে। এদিকে নাগকন্যা ওদের কাছে আসতে থাকে নিয়মিত। কত কি গল্প হয় ওদের মধ্যে। বুবু ডুডু ওদের ইন্দু দিদিকে শোনায় স্কুলের মজার মজার গল্প। নাগকন্যাও ওদের পুরাণ রূপকথার নানান গল্প শোনায়। খুব বন্ধুত্ব হয়ে যায় ওদের মধ্যে। দেখতে দেখতে বুবু ডুডুদের স্কুলের পরীক্ষা শুরু হয়ে গেল। কটা দিন কোথা দিয়ে যে বেরিয়ে গেল বুঝতেই পারলো না ওরা। আর যখন পরীক্ষার রেজাল্ট বেরোলো দেখা গেল ক্লাসে ফার্স্ট হয়েছে বুবু। ডুডুও খুব ভালো রেজাল্ট করেছে এবারে। অঙ্ক আর বিজ্ঞানে 100-তে 100 পেয়েছে সে। বুবু ডুডু, তোদের রেজাল্টে আমরা খুব খুশি হয়েছি। বল কি চাই, আমরা এনে দেবো তোদের। আচ্ছা দাঁড়া, আমি আসছি এক্ষুনি। এই নে, এই টাকাটা রাখ। এটা দিয়ে তোদের যা মন চায় তাই কিনে নিস। টাকাটা হাতে নিয়ে সারা রাত ঘুম আসে না বুবু ডুডুর। ডুডু কিনবে ব্যাট আর বল, আর বুবু কিনবে পছন্দের সেই ডল পুতুলটা। পরদিন সকাল সকাল তারা পৌঁছে যায় সেই খেলনার দোকানটাতে। কিন্তু এমন সময় কিছু কথা কানে যায় ওদের। খিদে পেয়েছে আমার। আমার শীত করছে। তুমি না বলেছিলে এবার আমার জামা এনে দেবে, আর আমরা বাড়ি কখন যাব? আমায় খেতে দেবে না আজ? আর একটু অপেক্ষা করো বাবু, এখন তো পয়সা করে কিছুই জমেনি। কি করে খাবার কিনবো বলো? আর কাল কারোর বাড়িতে গিয়ে পুরনো জামা কাপড় থাকলে তোমার জন্য চেয়ে নেবো, কেমন? রাস্তার উল্টো দিকে বসে এক মা তার বাচ্চাকে নিয়ে ভিক্ষে করছিল। সব দেখে শুনে ভারী মন খারাপ হয়ে যায় বুবু ডুডুর। অন্য কারোর দুঃখ দেখতে পারে না দুজনেই। খেলনার দোকান থেকে বেরিয়ে তারা ঢুকে পড়ে একটা জামা কাপড়ের দোকানে। আজ তারা অনেক বড় লোক। কিছুক্ষণ পরেই তারা বাচ্চাটার জন্য কিছু নতুন জামা কাপড় আর খাবার নিয়ে হাজির হয়। মা আর বাচ্চাটা তো আশাই করেনি এমন উপহার। তাদের আনন্দ দেখে খুব খুশি হয় বুবু ডুডু। ঠিক সেই সময়ে খেলনার দোকানের সামনে দিয়ে যাচ্ছিল নাগকন্যা। বুবু ডুডুদের দেখে দাঁড়িয়ে পড়ে সে আর দেখতে থাকে ব্যাপারটা। কিছুক্ষণের মধ্যেই নিজের দিব্য শক্তির সাহায্যে সে জানতে পেরে যায় পুরো ঘটনাটা। কিন্তু নাগকন্যা যে তাদেরকেই লক্ষ্য করছে সেটা দেখতে পায় না বুবু ডুডু। সেদিন রাতে বুবু ডুগুদের ঘরে সবাই তখন গভীর ঘুমে। এমন সময় সেখানে ঢুকে পড়লো সেই বিষধর সাপ। আর বুবু ডুডুদের খেলার ঘরে ঢুকে সে রূপ নিল নাগকন্যা ইন্দুমতির। কিছুক্ষণের মধ্যেই ইন্দুমতির জাদুতে সেই ঘরে হাজির হলো বুবু ডুডুদের পছন্দের উপহারগুলো। তারপরে সে ফিরে গেল সেখান থেকে।
সকালে উঠে বুবু ডুডুর সে কি আনন্দ, পছন্দের সেই দল পুতুল, বল, ব্যাট আরো কত কি। দুই ভাই বোন ভাবলো মা বাবা বুঝি এগুলো এনেছে তাদের জন্য। বাচ্চাদের আনন্দ দেখে বুগু ডুগুও খুব খুশি। তাদের দেওয়া টাকায় বাচ্চারা যে তাদের পছন্দের উপহার কিনে নিয়েছে দেখে আনন্দ পেল তারাও। আসল ঘটনাটা জানতে পারলো না কেউই। বন্ধুরা লাইক দিও, বন্ধুরা সাবস্ক্রাইব